অনেক সময় আমরা কাউকে চুপচাপ ভালোবেসে দোয়া করি, নাম না হোক, পরিচয় না হোক। হৃদয়ের গভীরতা আল্লাহই জানেন। আমরা বুঝি না, যার জন্য আমি এত দোয়া করি সে কি সত্যিই আমার জন্য লেখা? আজকের আলোচনায় কোরআন হাদিসের আলোকে এমন 5টি আলামত নিয়ে কথা বলবো, যেগুলো দেখে আপনি নিজের হৃদয়ের প্রশ্নের উত্তর স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা দোয়া করো, আমি অবশ্যই কবুল করব। সূরা গাফির 40-60। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। তাহলে আপনি যে মানুষটির জন্য দোয়া করছেন, যদি সেই দোয়াই আপনার হৃদয়ে শান্তি এনে দেয়, তবে এর পেছনে আল্লাহর রহমতের রহস্য আছে। শুরু করার আগে এই ইমোশনাল ভিডিওটি যদি ভালো লাগে, দয়া করে এখনই একটা লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের জন্য দোয়ার মতোই বড় সমর্থন। চলুন তাহলে শুরু করি আল্লাহর ভালোবাসার আলো ছুঁয়ে থাকা সেই 5টি আলামত। প্রথম আলামত, দোয়া করতে গিয়ে হৃদয় নরম হয়ে যাওয়া। আপনি যখন তার জন্য দোয়া করেন, তখন কি আপনার বুকের ভেতর হালকা ব্যথা করে, চোখে পানি আসতে চায়, মনে হয় হে আল্লাহ তাকে ভালো রাখো? এমন অনুভূতি যদি আসে, তবে এটি খুব বড় একটি আলামত যে আপনার দোয়াটা শুধু মুখের নয়, হৃদয়ের গভীর থেকে বের হচ্ছে। আর যেসব দোয়া হৃদয় ভিজিয়ে দেয়, আল্লাহ সেগুলোকে অযথা কখনোই ফেলে দেন না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা জানেন। মানুষের জন্য তুমি যে দোয়া করছো, যদি তা তোমাকে রাতে তাড়িয়ে তোলে, তাহাজ্জুদের সেজদায় তাকে মনে পড়ে, যদি তার জন্য ভালো চাইতে গিয়ে তুমি নিজের কষ্ট ভুলে যাও, এটাই আলামত যে আল্লাহ সেই দোয়াকে বিশেষভাবে দেখছেন। কারণ মানুষ সবকিছু অভিনয় করতে পারে, কিন্তু দোয়ার সময় হৃদয়ের নরম হয়ে যাওয়া অভিনয় করা যায় না। হাদিসে এসেছে, রহমতের দরজা খোলে সেই বান্দার জন্য যার হৃদয় নরম হয়। তাহলে আপনি যদি তার জন্য দোয়া করতে গিয়ে কান্না চেপে রাখতে না পারেন, মনে হয় সে যেন নিরাপদ থাকে, যেন আল্লাহ তার জন্য শুধু ভালোই লিখে দেন, তবে বুঝবেন এই অনুভূতি আল্লাহর দেওয়া। আর আল্লাহ কখনো অকারণে কারোর হৃদয়ে এমন কোমলতা দেন না। দ্বিতীয় আলামত, আপনার দোয়ার পর আল্লাহ আপনাকে সান্ত্বনা পাঠান। আপনি যখন তার জন্য দোয়া করেন, হয় সে ফিরে আসুক, নয়তো তার ভালো হোক, তারপর কি আপনার মনে শান্তি নেমে আসে? বুকের চাপা কষ্টটা কি একটু হলেও হালকা লাগে? যদি এমনটা হয়ে থাকে, তবে এটি খুব বড় একটি আলামত যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং আল্লাহ নিজেই আপনার অন্তরে সান্ত্বনা দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, সেই আল্লাহ যিনি মুমিনের অন্তরে সাকিনা, শান্তি নাজিল করেন। অনেক সময় মানুষের জন্য দোয়া করার পর হঠাৎ মনে হয়, হয়তো আল্লাহ তার জন্য ভালো কিছু লিখে রেখেছেন, আমাকে শুধু ধৈর্য ধরতে হবে। এই অনুভূতি নিজের থেকে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে আসা তৃপ্তি, একটা ভরসা। আপনি যদি লক্ষ্য করেন, তার জন্য দোয়া করার পর আপনার মন অন্যদের চেয়ে বেশি হালকা হয়ে যায়, আপনার দুশ্চিন্তা কমে যায়, মনে হয় আল্লাহ দেখছেন আপনার ভালোবাসা, তাহলে বুঝবেন এই অনুভূতির পিছনে রহমতের ছায়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দোয়ার পর
শান্তি অনুভব করে, তার দোয়া কবুল হওয়ার পথে থাকে। তাহলে এটি দ্বিতীয় আলামত, আপনি যার জন্য দোয়া করছেন আল্লাহ সেই দোয়ার জবাবে আপনার হৃদয়ে শান্তির নূর দিচ্ছেন। এই শান্তি প্রমাণ বিষয়টা শুধু আপনার নয়, আল্লাহর পক্ষ থেকেও। তৃতীয় আলামত, বারবার তাহার দিকে মন ফিরে যাওয়া, আল্লাহর দেওয়া ইশারা। আপনি কি লক্ষ্য করেছেন, যার জন্য দোয়া করেন তাকে ভুলে থাকতে চাইলে আরও বেশি মনে পড়ে? কাজের মাঝে, নামাজে, রাতে ঘুমানোর আগে কিংবা সেজদায় হঠাৎ তার কথা এসে হৃদয় ভিজিয়ে দেয়। আপনি নিজে চাইলেও তাকে মন থেকে সরাতে পারেন না। এটাই তৃতীয় আলামত। মানুষের মন মানুষের হাতে নয়। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের অন্তরকে আমার ইচ্ছা মতো ফিরিয়ে দেই। এর মানে হলো, যদি আল্লাহ কারোর দিকে আপনার মন ফিরিয়ে দেন, তবে সেটার পেছনে কোনো না কোনো হিকমত, কোনো রহস্য থাকেই। অনেক সময় মনে হয় আপনি ভুলে যেতে চাইছেন, কিন্তু আপনার হৃদয় আপনাকে ভুলতে দেয় না। এটা ইঙ্গিত করে যে আপনার দোয়া শুধু একতরফা নয়, আল্লাহ সেই দোয়ার দিকে তাকিয়ে আছেন। হাদিসে এসেছে, আল্লাহ যার জন্য কল্যাণ চান তার হৃদয়কে সেই দিকে ঝুঁকিয়ে দেন। যদি বারবার তার প্রতি আপনার মন ফিরে আসে, যদি দূরে গেলেও মনে হয় সে ভালো থাকুক, যদি দোয়া না করে থাকতে না পারেন, তাহলে বুঝবেন এটা শুধু অনুভূতি নয়, এটা সেই আলামত যা আল্লাহ আপনাকে দেখান। তুমি যাকে চাইছো সে তোমার দোয়ার তালিকায় আল্লাহর পক্ষ থেকেই রাখা। চতুর্থ আলামত, আল্লাহ তার সম্পর্কে আপনাকে বারবার ইঙ্গিত পাঠান। আপনি কি লক্ষ্য করেছেন, যার জন্য দোয়া করেন তাকে নিয়ে আল্লাহ আপনাকে অদৃশ্যভাবে বারবার ইশারা পাঠান? যেমন হঠাৎ তার নাম কোথাও শুনতে পাওয়া, কোনো কথা বা ভিডিও ঠিক তার পরিস্থিতির সাথে মিলে যাওয়া, কিংবা দোয়া করার পরপরই এমন কোনো ঘটনা ঘটে যা আপনাকে আবার তার কথা মনে করিয়ে দেয়। এসব কাকতালীয় নয়, এগুলো আল্লাহর সূক্ষ্ম ইশারা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে। আল্লাহ কখনো সরাসরি বলেন না, কিন্তু ইঙ্গিত পাঠান, হৃদয়ে, ঘটনার মাধ্যমে বা অনুভূতির মাধ্যমে। যদি দেখেন তার জন্য দোয়া করার পর কোনো বক্তা ঠিক আপনার মতো সমস্যার সমাধান বলে দিচ্ছেন, হঠাৎ কোনো আয়াত চোখে পড়ে যা আপনাকে ধৈর্য ধরতে, দোয়া চালিয়ে যেতে বলে, বা মনে হয় আল্লাহ যেন আমাকে কিছু বোঝাতে চাইছেন, তবে এটি খুব বড় একটি আলামত। যদি মনে বারবার মনে হয় আল্লাহ ইশারা দিচ্ছেন, তাহলে তাতে সত্যের অংশ থাকে। তাই আপনি যার জন্য দোয়া করছেন তার ব্যাপারে এভাবে বারবার ইশারা পাওয়া, এটি প্রমাণ করে আপনার দোয়াটা বিশেষ এবং সেই মানুষটি আপনার জীবনে আল্লাহর লেখা কোনো উদ্দেশ্যের সাথেই জড়িত। পঞ্চম আলামত, তোমার দোয়া তার জন্য বদলে দেয় তোমাকেই। হৃদয়ের পরিশুদ্ধ হয়ে যাওয়া। যার জন্য তুমি দোয়া করছো, যদি দেখো তার জন্য দোয়া করতে গিয়ে তুমি নিজেই বদলে যাচ্ছ, এটাই সবচেয়ে শক্তিশালী আলামত। তুমি তার জন্য ভালো চাইতে চাও, আর সেই ভালো চাওয়া তোমাকে আরও নরম, আরও শান্ত, আরও তাকওয়াবান করে তোলে। এটা আল্লাহর দেওয়া একটি বিশেষ উপহার। অনেক সময় কারোর জন্য দোয়া করতে করতে আমাদের নিজের চরিত্র বদলে যায়, রাগ কমে যায়, অহংকার দূর হয়, দোয়ার প্রতি ভালোবাসা বাড়ে, নামাজে মনোযোগ বাড়ে। কারণ আল্লাহ কোরআনে বলেন, দোয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। যদি তুমি যে মানুষের জন্য দোয়া করো তার কথা মনে পড়লেই নামাজে দাঁড়াতে ইচ্ছা করে,
যদি তার জন্য দোয়া করতে গিয়ে তুমি নিজের গুনাহ থেকে ফিরে আসতে চাও, যদি তার ভালো চাওয়া তোমাকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়, তবে বুঝতে হবে সে মানুষটি সাধারণ কেউ নয়। হাদিসে এসেছে, যার কারণে তুমি আল্লাহর দিকে ফিরে আসো সে তোমার জন্য কল্যাণের দরজা। এই পরিবর্তন, এই নরম হৃদয়, এই পরিশুদ্ধতা, এগুলো প্রমাণ করে আল্লাহ তোমার দোয়াকে গ্রহণ করছেন এবং সেই দোয়ার বারাকাত তোমার জীবনে ছড়িয়ে দিচ্ছেন। এটাই পঞ্চম আলামত। যার জন্য তুমি দোয়া করো সে তোমার দোয়ার মাধ্যমে তোমাকেই আরও ভালো বানিয়ে দিচ্ছে। এটা আল্লাহর বিশেষ রহমতের স্পষ্ট প্রমাণ। আপনি যার জন্য দোয়া করেন তার জন্য আপনি যে কষ্ট, অপেক্ষা, ভালোবাসা আর কান্না লুকিয়ে রাখেন, সব কিছুই আল্লাহ দেখেন। এই 5টি আলামত যদি আপনার জীবনে দেখা যায়, তবে বুঝবেন আপনার দোয়া ফেলে দেওয়া হয়নি। আল্লাহ আপনার দোয়া শুনেছেন, আপনার অনুভূতিকে মূল্য দিয়েছেন এবং আপনার হৃদয়ের গভীরে যে মানুষটির জন্য এত আকুলতা, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকেই বিশেষ লিখন রয়েছে। মনে রাখবেন, মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা সীমাহীন। আপনার দোয়া যত নিখাদ, আল্লাহর রহমত তত দ্রুত আপনার দিকে আসে। কখনো 2 মাস পরে, কখনো 1 বছর পরে, আর কখনো ঠিক তখন যখন আপনি মনে করেন সব শেষ। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমার দোয়া শুনছি, তুমি শুধু ধৈর্য ধরো। তাই আপনার ভালোবাসা যদি হালাল পথে হয়, দোয়া যদি পবিত্র হয়, আর হৃদয় যদি সত্যিকারের হয়, তবে ভয় পাবেন না। যে মানুষটির জন্য আপনার চোখ ভিজে ওঠে, যদি সে আপনার ভাগ্যে লেখা থাকে, আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন এমনভাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। শেষে আমার দোয়া, আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন, আপনার হৃদয়কে শান্ত করুন এবং আপনার জীবনে সেই মানুষটিকে লিখে দিন যে আপনার জন্য সবচেয়ে ভালো। আমিন।